আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে যে আমাদের যে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার সাথে হচ্ছে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইট এবং সফটওয়্যারের আমরা আজকে একটা ওভারভিউ দেখব যে ওয়েবসাইটের সেটিংস গুলাকে কিভাবে আমরা ডাইনামিক করতেছি এবং ওভারঅল আমরা জানার চেষ্টা করব যে এই ওয়েবসাইটে এবং আমাদের আ স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের ভিতরে কি আছে, কিভাবে কাজ করছে এবং কিভাবে এটাকে পরিচালনা করবেন। তো ওভারঅল হচ্ছে এটা হচ্ছে একটা ওয়েবসাইটের আমাদের ইন্টারফেস। যে ইন্টারফেসে আমাদের একটা সুন্দর ন্যাভবার আছে যেখানে প্রতিষ্ঠানের লোগো থাকবে এবং হচ্ছে যে প্রতিষ্ঠানের নাম থাকবে। সো এখানে ২-৩ নামে অনেকেই মাদ্রাসার জন্য ইউজ করে অ্যারাবিকটা লাগে। এজন্য অ্যারাবিক, ইংলিশ, বাংলা যার যেটা লাগবে সেটা সেই অনুযায়ী এখানে সেটআপ করা যাবে। এখানে সোশ্যাল মিডিয়ার আইকন আছে। প্রতিষ্ঠানের যে সোশ্যাল মিডিয়াগুলা আছে Facebook, Twitter, Instagram, YouTube, LinkedIn যেগুলো থাকবে এইখানে এড করতে পারবে। এইখানে লগইন একটা বাটন আছে, যেই লগইন বাটনে ২ ধরনের লগইন আছে। একটা হচ্ছে স্টুডেন্ট পোর্টাল আরেকটা হচ্ছে অ্যাডমিন লগইন করার জন্য। যেখানে অ্যাডমিন লগইন করে এই ওয়েবসাইটটাকে কন্ট্রোল করবে। সাথে হচ্ছে যে স্কুল ম্যানেজমেন্ট যে সফটওয়্যার আছে, একটা প্রতিষ্ঠানকে আ যেহেতু একটা প্রতিষ্ঠানটা একটা সফটওয়্যারের মাধ্যমে চলবে, সো ওই সফটওয়্যারটাকে কিভাবে ব্যবহার করবে অ্যাডমিন লগইন করলে এখানে জানতে পারবে। এরপরে হচ্ছে যে এখানে অনেকগুলা মেনু আছে। এই মেনুগুলাতে আমি যদি অ্যাবাউট এ যাই তাহলে এখানে দেখব যে হেড টিচারের একটা মেসেজ আছে। সো এখানে মিশন, ভিশন আছে, টপ ম্যানেজমেন্ট যারা আছে তাদের লিঙ্ক আপ আছে। একাডেমিকে গেলে এক্সাম রুটিন, ক্লাস রুটিন এবং রেজাল্ট দেখতে পারবে। রেজাল্টটা কেউ কিভাবে দেখবে? রেজাল্টটা হচ্ছে পাবলিক রেজাল্টগুলা আমরা যেভাবে দেখি ঠিক তার থেকে আরো একটু স্মার্ট ওয়েতে এখানে হচ্ছে যে একটা স্কুলের একটা ক্লাস সিলেক্ট করবে। ক্লাস সিলেক্ট অনুযায়ী কোন এক্সামের দেখতে চাচ্ছে সেই এক্সাম দিবে। এরপরে হচ্ছে তার ফোন নাম্বার দিয়ে সাবমিট করবে। যদি এভেইলেবল থাকে তাহলে তাকে একটা মার্কশিট দেখাবে। আদারওয়াইজ তাকে দেখাবে না। ওকে। এরপরে আ যদি আমরা হচ্ছে যে একটু নিচে আসি, এখানে হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে ব্যানার থাকবে। অনেকে প্রতিষ্ঠানের বিভিন্ন মার্কেটিং টাইপের ব্যানার বা বিভিন্ন সুন্দর, সুন্দর আ ডিজাইন করে দিয়ে থাকে। যেহেতু আ ওয়েবসাইট মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানের আ ভার্চুয়াল অ্যাড্রেস। সো এই ভার্চুয়াল অ্যাড্রেসে এসে যেন সবাই বুঝতে পারে যে না, সে একটা প্রতিষ্ঠানেরই আ প্রতিষ্ঠানকে একটা ওয়েবসাইট একটা প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করে। তো ওই প্রতিষ্ঠানে কি আছে, কিভাবে কাজ করছে ওয়েবসাইট দেখলে যেন বুঝতে পারে। সো এখানে অনেক কিছু চাইলে লিখে দিতে পারবে। সো এটা স্লাইড হবে, একটার পর একটা অটোমেটিক স্লাইড হবে। ওকে, এরপরে হচ্ছে অ্যাবাউট থাকবে প্রতিষ্ঠান সম্পর্কে। আ প্রতিষ্ঠানের হচ্ছে যে কি ফেসিলিটিস স্টুডেন্টরা পাবে সেই ফেসিলিটিস গুলা এখানে এড করা যাবে। এখানে প্রতিষ্ঠানকে কেন পছন্দ করবে একটা স্টুডেন্ট বা একটা গার্ডিয়ান, কেন তার সন্তানকে আপনার স্কুলে দিবে সেই অনুযায়ী আপনারা এখানে সুন্দর, সুন্দর কনটেন্ট প্রতিষ্ঠান দিবে। একাডেমিক প্রোগ্রামগুলা কি আছে সেখানে দিবে যে কি ক্লাস আছে, কত বছর থেকে কত বছর আছে, কয়টা থেকে কয়টা এই জিনিসগুলো থাকবে এখানে। মর্নিং শিফট, ডে শিফট থাকলে এইভাবে বলে দিবে কয়টা থেকে কয়টা। এরপরে হচ্ছে একটা আ এটা জাস্ট একটা মার্কেটিং কনটেন্ট। সো এখানে দিলে এখানে এসে যে কেউ দেখতে পারলো যে আপনাদের কিভাবে আসলে আপনাদের বাচ্চা-কাচ্চাদেরকে কিভাবে সিকিউর রাখেন সেইটার একটা। এখানে স্কুল ইভেন্টের অনেক কিছু ইভেন্ট থাকবে। যে ইভেন্ট গুলাকে আমরা দেখব, ইভেন্টগুলোর ইমেজগুলা কিভাবে আমরা হচ্ছে যে ডায়নামিক করতে পারি। আমরা এটা আমরা এই যে আ ইমেজগুলা প্রতিটা হচ্ছে যে ইভেন্টের এখানে ইমেজ থাকবে। আমরা দেখব ইমেজগুলাকে কিভাবে ডায়নামিক করা যায়, কনটেন্ট গুলাকে কিভাবে ডায়নামিক করা যায়। এখানে গ্যালারি আছে, গ্যালারির কিছু ইমেজ আছে, কিছু ইমেজ নাই। কিছু ইমেজ না থাকার মানেটা হচ্ছে এগুলো ডায়নামিক করব, তখন আমরা দেখতে পারবো যে কত সুন্দরভাবে আসতেছে। এখানে আমাদের একটা ওভারভিউ থাকবে, টোটাল স্টুডেন্ট কতগুলো আছে, অ্যাটেন্ডেন্স কত হচ্ছে, লেট অ্যাটেন্ডেন্স কতজন আছে, টোটাল টিচার কতজন আছে। টিচারের একটা লিস্ট থাকবে এখানে। সো এখানে প্যারেন্টসদের কিছু ফিডব্যাক থাকবে স্কুল সম্পর্কে, প্রতিষ্ঠান সম্পর্কে, যেটা খুবই জরুরি, যেটাকে আমরা রিভিউ বলে থাকি। রিভিউটা আসলে খুবই জরুরি। এবং ফুটার থাকবে। ফুটারে এখানে হচ্ছে যে আমরা আ বলে দিতে পারবো যে আমাদের অ্যাবাউট সম্পর্কে, আমাদের অ্যাড্রেস সম্পর্কে এবং Google ম্যাপ থাকবে স্কুলের। যে স্কুলের Google ম্যাপে যে কেউ এই ইনস্ট্রাকশন ধরে চলে আসতে পারবে। ওকে। এবার যদি আমরা হচ্ছে যে একটু দেখার চেষ্টা করি স্টুডেন্ট লগইন পোর্টালটা, প্যানেলটা কেমন? স্টুডেন্টের এখানে গিয়ে আমরা দেখব যে এখানে যদি আমরা ফোন নাম্বার দিয়ে, যদি এই ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা হবে, ওই ফোন নাম্বার দিয়ে যদি আমরা এখানে সাবমিট করি, তাহলে আমার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। যেহেতু এই ফোন নাম্বারটা আমার রেজিস্ট্রেশন নাই, সেহেতু আমাকে এই এসএমএসটা দিচ্ছে। তার মানে আমাকে এন্ট্রি দিতে দিচ্ছে না। এর মানে হচ্ছে আমার এটা সিকিউর। সো এখানে যে কেউ চাইলে ঢুকতে পারবে না। ওকে। এবার আসি হচ্ছে অ্যাডমিন প্যানেলে।
সো অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে আমরা একটা অ্যাডমিন হচ্ছে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। তো ইউজার নেম পাসওয়ার্ডটা দেওয়ার পরে ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা যে লগ ইন করবো। সো ইউজার নেম পাসওয়ার্ডটা যদি রং হয় তাহলে আমাদেরকে এই ধরনের হচ্ছে যে একটা মেসেজ দিবে যে এই ক্রেডেনশিয়ালটা আমাদের সাথে ম্যাচ করছে না, আহ, অথবা এই ক্রেডেনশিয়ালটা আমাদের এখানে নাই। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে যে আমাদেরকে এখানে দেখাবে এবং আমাদেরকে এন্ট্রি হতে দিবে না। ওকে, তো আমরা এখন হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে লগ ইন করার চেষ্টা করব যে এখানে লগ ইন করতে পারতেছি কিনা। সো যদি আমরা লগ ইন করতে পারি তাহলে খুবই ভালো, না করতে পারলে দেখাবে যে রং একটা ইয়া। সো আমরা হচ্ছে যে এখানে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমরা একটা সুন্দর ড্যাশবোর্ড দেখতে পারবো যেখানে অ্যাটেন্ডেন্স সিস্টেমগুলো, এখানে আমার প্রিভিয়াস মান্থের অ্যাটেন্ডেন্সের কি অবস্থা ছিল, অ্যাটেন্ডেন্সের এখানে আমরা সবকিছু একটা গ্রাফিক্যালি দেখতে পারবো। টোটাল স্টুডেন্ট, টোটাল টিচার, টুডে অ্যাটেন্ডেন্স, নিউ অ্যাডমিশন, এখানে জেন্ডার ডিস্ট্রিবিউশন আছে, সো টিচারদের লিস্ট আছে, এখানে নোটিশ কিছু আছে, নোটিশ থাকবে। আচ্ছা, এই লেফট সাইডে হচ্ছে আমাদের সকল মেনুগুলো আছে। সো আমরা যদি ওয়েবসাইট সেটিংসের শুরুতে যাই তাহলে দেখবো যে আমরা যে ইভেন্টটা দেখে এসেছিলাম, আমরা যদি ইভেন্টে যাই দেখবো এখানে আমাদের কাছে ইমেজ নাই। সো একটা ইমেজকে যদি আমি হচ্ছে যে রেডি করতে চাই তাহলে আমি ধরেন একটা ইমেজ দিব এখানে। ইমেজ দেওয়ার পরে আমি যদি এখানে এটাকে সেভ করি, যদি ইমেজটা আমার ভ্যালিড হয় তাহলে আমি নিবে, এই যে চলে আসছে। তার মানে এটা আমার ওয়েবসাইটও ডাইনামিক হয়ে গিয়েছে। আপনি যদি এখন ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি দেখবেন যে ইভেন্ট যেখানে আপনাদের ছিল ঠিক ওই জায়গাটার মধ্যে আমাদের এটা ডাইনামিক হয়ে গিয়েছে। এই যে আমাদের এটা ডাইনামিক হয়ে গেছে। সো আমরা চাইলে এইভাবেই ঠিক এটাকে ডাইনামিক করে। তো আমরা এখান থেকে হচ্ছে যে আরো ওয়েবসাইটের যে গ্যালারি, একাডেমিক ব্লগ, টেস্টিমোনিয়াল, ম্যানেজমেন্ট, ইম্পর্টেন্ট লিঙ্কস, পেজের এখানে গেলে আমরা দেখবো যে আমাদের এখানে হেড টিচারের একটা ছবি দেওয়া যাবে। সো হেড টিচারের ছবি, এবং এখানে এই যে আমরা যদি অ্যাড পেজ করি তাহলে একটা পেজের নাম দিব, কোন ক্যাটাগরিতে পড়বে ওই ক্যাটাগরিটা আমরা যদি সিলেক্ট করার পরে ইমেজ আর এটা দিয়ে দিই তাহলে ওই ক্যাটাগরি অনুযায়ী আমার এটা আপডেট হয়ে যাবে। সো এইভাবে আমরা হচ্ছে যে এক্সাম রুটিন, ক্লাস রুটিন, এগুলো সব আমরা ওয়েবসাইটের মাধ্যমে এখান থেকে আপলোড করলে ওয়েবসাইটে ডাইনামিক হয়ে যাবে। এরপর আসি হচ্ছে যে আমাদের সফটওয়্যারের ভিতরে কি কি আছে। সফটওয়্যার এখানে দেখেন আমরা চাইলে ক্লাস এড করতে পারবো। অনেকগুলো ক্লাস এড করা আছে। ক্লাসগুলোর এডিট, আপডেট, ডিলিট করা যায়। আমরা যদি ফ্যাকাল্টি একটা এড করতে যাই, ফ্যাকাল্টি অনেক কিছু আছে। আমি যদি নতুন একটা ফ্যাকাল্টি এড করতে চাই, যে জেনারেল একটা ফ্যাকাল্টি আমি এড করতে গেলাম, আমাকে বলছে ফ্যাকাল্টি এড হয়ে গেছে এবং এখানে চলে আসছে। এরপরে হচ্ছে একটা প্যারেন্টস। সো প্যারেন্টস ইনফরমেশন থাকাটা জরুরি, কারণ কোন স্টুডেন্টের জন্য কোন প্যারেন্টস, এটা ডেডিকেটেড না থাকলে আমরা আসলে বুঝতে পারবো না, বা যেটা আমরা এসএমএস যেহেতু যাবে, সো একটা প্যারেন্টসের ইনফরমেশন থাকলে প্যারেন্টসের ইনফরমেশন ধরে এসএমএসটা যাবে। তাদের ফোন নাম্বার বা ইমেল থাকলে ইমেলে একটা নোটিফিকেশন যাবে, ফোন থাকলে ফোনে একটা এসএমএস যাবে। সো প্যারেন্টসের এখানে লিস্ট থাকবে, প্যারেন্টসের ডিটেলস এখানে দেখা যাবে। তো এরপরে হচ্ছে স্টুডেন্টের এখানে অ্যাড করার জন্য যেটা রেজিস্টার দেওয়া, এগুলো ম্যান্ডেটরি, এগুলো দিতেই হবে। দিয়ে যদি আমরা আপলোড করি তাহলে আমরা দেখবো যে এই ধরনের স্টুডেন্টের লিস্ট আছে। আমরা চাইলে স্টুডেন্টের এখানে সর্টিং করতে পারবো যে কোন ক্লাসের কোন স্টুডেন্ট আছে। সো এভাবে সর্টিং করা যাবে। এখানে চাইলে এক্সেল ইম্পোর্ট করা যাবে, একটা স্টুডেন্টকে নতুন স্টুডেন্ট অ্যাড করা যাবে। সো আমি যদি এখানে যাই তাহলে এটাকে আমি ডিটেলস, স্টুডেন্টের ডিটেলস দেখতে পারবো। এখানে আরো অনেকগুলো ট্যাব আছে, যে ট্যাবগুলোতে স্টুডেন্টের স্পেসিফিক ডিটেলস থাকবে। এরপরে হচ্ছে প্রমোশন। প্রমোশনটা হচ্ছে ধরেন ক্লাস আমার 10 থেকে তারা চলে যাচ্ছে, যারা 10 এ আছে তারা, তো ক্লাস 10 যদি লাস্ট হয় তাহলে ক্লাস 10 এর এখানে তারা আর্কাইভে চলে যাবে। সো এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি যদি কাজ করেন তাহলে আপনার এটা প্রমোশন হয়ে যাবে। আমি যদি সব আর্কাইভে দিয়ে দিই তাহলে আর্কাইভে চলে যাবে, তার মানে ক্লাস 10টা ফ্রি। এরপরে আমি 9 দিব, এরপরে 8 দিব, এরপরে 7 দিব, এইভাবে পিছন থেকে আসতে হবে, তাহলে প্রমোশনটা হয়ে যাবে। এখানে আইডি কার্ড প্রসেসের একটা ব্যাপার আছে। আইডি কার্ডের প্রসেসের এখানে আপনাদের স্কুলের নাম, হেড টিচারের নাম এবং একটা ডিসক্লেমার থাকবে, ফোন নাম্বার থাকবে, স্কুলের অ্যাড্রেস থাকবে। এখানে আইডি কার্ডের ফ্রন্ট কালারটা কেমন হবে, ব্যাক কালারটা কেমন হবে আপনারা সিলেক্ট করে এখানে দিয়ে দিলে এটা আমরা পেয়ে যাবো, এবং ওই অনুযায়ী আপনাদের আইডি কার্ডের হচ্ছে যে কালার, আইডি কার্ডের ডিজাইনটা হবে। এরপরে হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ডেমো, যে আইডি কার্ডগুলো কেমন দেখাচ্ছে। যদি স্টুডেন্টের নাম এবং লোগো থাকতো তাহলে চলে আসতো। ডিফল্ট যেহেতু এই কালারটা দেওয়া আছে, এই কালারটা দেখাচ্ছে। আপনারা যদি কালার চেঞ্জ করে দিতেন তাহলে এখানে ওইভাবে আসতো।
ওকে। অ্যাজ এ সেম হচ্ছে টিচারের ক্ষেত্রেও সেম টিচার এড করা যাবে। টিচার লিস্ট আমরা দেখতে পারবো, টিচারের ডিটেইলস আমরা পাবো। আ এরপরে হচ্ছে টিচারটাকে কোন ক্লাসের জন্য অ্যাসাইন করতে পারবো। একটা টিচারকে যদি আমি ক্লাস 5 এর জন্য অ্যাসাইন করি যে ক্লাস 5 এর জন্য হচ্ছে যে জেনারেল দিয়ে যদি আমি অ্যাসাইন করি তাহলে এই টিচারটা অ্যাসাইন হয়ে যাবে। টিচারের জন্য আইডি কার্ড সেম প্রসেস, স্টাফের জন্য সেম প্রসেস এড করতে পারবো, স্টাফ আইডি কার্ড প্রসেস করতে পারবো। এরপর আসি সাবজেক্ট। সাবজেক্টে আসলে যেটা হবে আমি একটা সাবজেক্ট ধরেন যে আমি একটা সাবজেক্ট দিলাম কোরআন। এটা হচ্ছে ক্লাস 10 এর একটা কোরআন সাবজেক্ট আমি দিলাম। সাবজেক্টটা এড হয়ে গেল এবং সাবজেক্ট আমি এখানে দেখতে পারবো যে ক্লাস 8 এর ক্লাস 10 এর হচ্ছে যে কোরআন সাবজেক্ট আছে। এখান থেকে চাইলে সাবজেক্টটাকে এডিট ডিলিট করা যাবে। এরপরে হচ্ছে আমরা অ্যাটেন্ডেন্স যাবো। মেশিন অ্যাটেন্ডেন্সে আছে। মেশিন বলতে আমরা অ্যাটেন্ডেন্স মেশিন থেকে যেটা আসবে, অ্যাটেন্ডেন্স মেশিন থেকে আপনি দেখতে পারবেন ইন টাইম, আউট টাইম এবং স্ট্যাটাস প্রেজেন্ট নাকি নট প্রেজেন্ট। সো যেগুলো নট প্রেজেন্ট তাদের কাছে এসএমএস আপনারা চাইলে দিতে পারবেন সিস্টেম থেকেই এবং যেগুলো প্রেজেন্ট সেগুলো তো আছেই। সো এই প্রেজেন্ট গুলাকে আবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এখানে আ আমরা যদি এখানে দেখি অ্যাটেন্ডেন্স এর এখানে গিয়ে সো এখানে আমি অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেখতে পারবো। আমি ধরেন হচ্ছে যে ১ তারিখ থেকে আজকে পর্যন্ত একটা রিপোর্ট দেখবো। সকল ক্লাসের যদি দেখতে চাই অথবা স্পেসিফিক একটা ক্লাসের দেখতে চাই তাহলে আমি স্পেসিফিক ক্লাস সিলেক্ট করে দিব। তো আমি আপাতত চাচ্ছি সব ক্লাসের দেখি। আমি সার্চ করলে এখানে আমার সবকিছু দেখাবে। ক্লাস 10 এর রোল নাম্বার, সায়েন্স, ইন টাইম, আউট টাইম, লেট করছে কত মিনিট সবকিছু আমার এখানে দেখাবে। কত তারিখে কোন সময় দিয়েছে এখানে সিস্টেমের ডেটটা দেখাবে। ওকে। এরপরে এটা চাইলে আমরা ইম্পোর্ট এক্সেল এবং পিডিএফ এক্সপোর্ট করতে পারবো মানে ডাউনলোড করতে পারবো। এরপরে যদি আমি যাই যে লেট অ্যাটেন্ডেন্স, সেম টু সেম যদি লেট অ্যাটেন্ডেন্স আমি দেখতে চাই এখান থেকে আমি আজকে পর্যন্ত সব ক্লাসেরগুলো দেখবো যে লেট কে কত মিনিট করেছে। এখানে একটা এভারেজ আছে এবং পেজিনেশন আছে। প্রতিটা পেজে গিয়ে দেখতে পারবো আমরা। ওকে। এরপরে হচ্ছে যে এক্সাম রেজাল্ট। আমরা একটা এক্সাম ক্রিয়েট করতে পারবো। যদি ধরি যে আমি একটা এক্সাম ক্রিয়েট করব এখানে, এক্সামের নাম দিব। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি এক্সামটা ক্রিয়েট করবেন। সো আপনি এভাবে দিলে যে এই ক্লাস 8 এর যেই সাবজেক্টগুলো আছে এগুলো চলে আসবে। টোটাল মার্ক কত দিতে হবে, পাস মার্ক কত এবং হচ্ছে যে এটা দিয়ে দিলে টোটাল মার্ক এবং পাস মার্ক দিয়ে দিলে এখানে আপনি হচ্ছে যে সিস্টেম বুঝে যাবে। যে ১০০ মার্কের পরীক্ষা পাস করতে হবে একটা সিস্টেমে যে আমার ৩৩ পাইলে পাস বা ৪০ পাইলে পাস এটা দিবে। এরপর স্টার্ট টাইম, ইন টাইম, অ্যাক্টিভ দেবেন। এটা হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে মার্কশিট যেটা করে সেটা হচ্ছে ক্লাস 8 এর একটা এক্সাম, তারপর একটা স্টুডেন্টের দিলাম। দেওয়ার পরে আমি তাকে যদি মার্ক করি যে ২০ বা ১২ বলতেছে সে ফেল, তাহলে কততে পাস? ৩৩ দিলে হ্যাঁ সেটা পাস। এভাবে দেওয়ার পরে আমি সেভ দিয়ে দিলে এটার জন্য এই পরীক্ষার জন্য অ্যাসাইন হয়ে যাবে এবং তার একটা রেজাল্ট আমরা চাইলে এখানে দেখতে পাবো। যখন দেখবো এখানে একটা সুন্দর রেজাল্ট সিস্টেম চলে আসবে। এখানে সিজিপি এর সিস্টেম আছে। যদি ফোন নাম্বার দিয়ে সার্চ করি তাহলে এটার জিপিএ বা সিজিপিএ আমরা এখানে দেখতে পারবো। এরপরে অ্যাকাউন্টিং সিস্টেম। অ্যাকাউন্টিং সিস্টেমে হচ্ছে যে আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। যে অ্যাকাউন্টটা আমাদের জন্য হচ্ছে যে খুব জরুরি। কারণ হচ্ছে যে অ্যাকাউন্টিং পার্টটা আমরা খুব সিকিউর ভাবে করেছি। অ্যাকাউন্টস নেম দিবেন, অ্যাকাউন্টসের নাম্বার, তারপর হচ্ছে টাইপ কি টাইপের অ্যাকাউন্ট, এটা ক্যাশ, ব্যাংক না কি টাইপের। এখানে সবকিছু ইনফরমেশন, ওপেনিং ব্যালেন্স থাকে আমরা জানি অ্যাকাউন্টে। ওপেনিং ব্যালেন্স কোথা থেকে শুরু হচ্ছে এখানে থাকবে। এরপরে হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অ্যাকাউন্টের এখানে সবকিছু চলে আসবে। সো আমরা যদি একটা অ্যাকাউন্টস ক্রিয়েট করার চেষ্টা করি, সাপোজ ধরলাম যে আমাদের এটা একটা অপশনাল ব্যাংক টাইপের। সো এইখানে হচ্ছে যে সোনালী ব্যাংক দিলাম ফর এক্সাম্পল। এটা হচ্ছে অ্যাক্টিভ, আমাদের ওপেনিং ব্যালেন্স এটা, আমাদের নোট দরকার নেই। আমি যদি ক্রিয়েট করি তাহলে দেখবো যে আমার এখানে চলে আসছে। এখন এখানে হচ্ছে যে আমি যদি ট্রান্সফার করতে চাই, যদি এই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাই আমরা এখানে দিতে পারবো এবং হচ্ছে যে এখান থেকে আরো ডিটেলস দেখতে পারবো। চাইলে সার্চ করতে পারবো, সার্চ করে আমরা দিতে পারবো, দেখতে পারবো। এরপরে হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার যদি আমি করতে চাই এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার। সো আমি ফ্রম অ্যাকাউন্ট এবং টু অ্যাকাউন্ট এখানে দিব। দেওয়ার পরে দিয়ে দিব। এখানে দেখেন বলতেছে ক্যান নট ট্রান্সফার উইথিন দ্য সেম অ্যাকাউন্ট। তার মানে সেম অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করতে পারবো না। কত ব্যালেন্স দিব এখানে থেকে দিলে এখান থেকে ব্যালেন্সটাকে মাইনাস হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে এক্সপেন্স। এক্সপেন্সে যদি আমরা যাই তাহলে এক্সপেন্স কোন ক্যাটাগরির এক্সপেন্স সব এখানে আছে। কোন অ্যাকাউন্টে দিচ্ছি কিনা, কত অ্যামাউন্ট, পেইড কিনা বা নন পেইড কিনা, রেফারেন্স আছে কিনা। এক্সপেন্স যেভাবে হয় ঠিক ওইভাবে আমরা দিব। এক্সপেন্সের ক্যাটাগরি আমরা আগে সিলেক্ট করে নিব। কি, কি টাইপের এক্সপেন্স হইতে পারে, যেমন একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। এক্সাম্পল অনুযায়ী আপনারা এখানে দিতে পারবেন। ওকে, এরপরে হচ্ছে যে
এক্সপেন্স ক্যাটেগরিটা আমি তো বললামই যে এখানে আপনারা দিতে পারবেন। এক্সপেন্স ক্যাটেগরি এখানে ক্রিয়েট করে নিবেন। ক্রিয়েট করে নিলে এক্সপেন্স ক্যাটেগরিগুলা দেখাবে। এরপরে হচ্ছে ইনভয়েসে আসি। একটা ইনভয়েস ক্রিয়েট করতে গেলে আমাদের এখানে হচ্ছে যে ক্লাস দিতে হবে, তারপর স্টুডেন্ট দিতে হবে, সেকশন দিতে হবে। সেকশন দেওয়ার পরে যদি আমি দেই তাহলে আমার একটা ইনভয়েস জেনারেট হবে। সো ইনভয়েস যখন জেনারেট হবে তখন আমরা ইনভয়েসটাকে মানি রিসিপ্ট আকারে এখানে তৈরি করতে পারবো। যে ইনভয়েসগুলো আমাদের ক্লোজ হয়ে গিয়েছে, ক্লোজ ইনভয়েসগুলো আমার এখানে দেখাবে। ওকে, এরপরে হচ্ছে ফি এবং অ্যাকাউন্ট। আমাদের বিভিন্ন টাইপের ফি থাকে, যেমন টিউশন ফি, অ্যাডমিশন ফি, স্পোর্টস ফি, লাইব্রেরি ফি, অনেক ফি থাকে। ফিগুলা আমরা এখান থেকে ডাইনামিক ভাবে হচ্ছে যে এড করব। ওকে, ফিগুলা এড করার পরে ফি কালেক্ট করব। কালেক্ট করলে দেখা যাবে যে আমি যদি এটা ফি কালেক্ট করতে চাই তাহলে ক্লাস 8 এর আমি হচ্ছে যে একটা ফি নিব। যখনই আমরা ফি কালেক্ট করব, যখন আমাদের ইনভয়েসটা ক্রিয়েট করা থাকবে তখন এইখানে ইনভয়েসটা আসবে। সো এইখানে একটা টিপস দেওয়া আছে, ওইটা দেখলেই আপনারা সুন্দর করে করতে পারবেন। এরপরে হচ্ছে ফি রিপোর্ট। আমরা এখান থেকে রিপোর্ট দেখতে পারবো এবং ডেট টু ডেট সার্চ দিয়ে আমরা রিপোর্টগুলো দেখতে পারবো। এখানে রিপোর্ট আসবে, টোটাল অ্যামাউন্টগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এরপরে হচ্ছে নোটিস। যেই নোটিসটা আমরা হচ্ছে যে ওয়েবসাইটে দিই, ওই নোটিসটা এখান থেকে আমরা চাইলে ক্রিয়েট করতে পারবো। এটা হচ্ছে ওভারঅল একটা ওভারভিউ আমাদের সফটওয়্যার এবং হচ্ছে যে ওয়েবসাইটের। আশা করি আপনারা বুঝতে পারবেন। বুঝতে না পারলেও আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই ডিটেইলস আপনাকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।